ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়। রাস্তাটার মাঝখানে একটা কালভার্ট, আর কালভার্টের ঠিক পাশেই বড় একটা ঝোপ। এই জায়গাটাকে ঘিরে আগেও একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ বলছি সেই জায়গারই আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৭ থেকে ৮ বছর আগে। একদিন রাতে একটা রিকশাওয়ালা একজন যাত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাত তখন আনুমানিক ১১টা বা ১১:৩০টার মতো। গ্রামের মানুষজন সাধারণত ৯টা বা ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, তাই ওই সময় রাস্তাটা ছিল একেবারেই জনশূন্য। রিকশা চলতে চলতে তারা একটু দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা দেখতে পায়। কালভার্টের কাছাকাছি পৌঁছে তারা দেখে কালভার্টের উপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ শুয়ে আছে। দুজনেই রিকশা থেকে নেমে যায়, মনে মনে ভাবতে থাকে, এত রাতে এখানে লাশ রেখে গেল কে? যাত্রী লোকটা তখন রিকশাওয়ালাকে বলে, হয়তো কেউ লাশটা এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটা নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা ভয়ে রাজি হয় না। সে বলে, আপনি আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারব না। লোকটা তখন বলে, ঠিক আছে, ভাড়ার সাথে তোমাকে আরও ১০০ টাকা বেশি দেব। এই কথা শুনে রিকশাওয়ালা রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয়, লাশটা আপনাকেই তুলতে হবে। লোকটা রাজি হয়। সে ধীরে ধীরে লাশটার কাছে গিয়ে মুখের ওপরের কাপড়টা সরায়, আর তখনই সে দেখে লাশটার চোখ খোলা, ঠিক যেন চোখ খোলা অবস্থাতেই মারা গেছে। সে একটু ভয় পায়, তবুও লাশটার গায়ের কাপড় আরও কিছুটা সরায়, আর তখনই সে যা দেখে তা কোনো মানুষের শরীর হতে পারে না। লাশটার শরীর জুড়ে ছিল বড় বড় পশম, একেবারে ভেড়ার শরীরের পশমের মতো। এই দৃশ্য দেখে লোকটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, আর সেই মুহূর্তে রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে প্রাণপণে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা বাড়ির সামনে লুটিয়ে পড়ে। তার কথা শুনে আশেপাশের লোকজন ছুটে আসে, সবাই মিলে পড়ে ওই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো লাশ পাওয়া যায় না, এমনকি সেই লোকটিকেও আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে কালভার্টের নিচে কাদার মধ্যে অর্ধেক গাড়া অবস্থায় সেই লোকটির লাশ পাওয়া যায়।